বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের ওপরে প্রায় 500 বছরের পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত। আর এই কালী মন্দিরের নামের সাথে জুড়ে রয়েছে অ্যান্টনি কোবিয়ালের নাম। 19 শতকে পর্তুগিজ বংশোদ্ভূত কোবিয়াল অ্যান্টনি হেন্সম্যান এই ধর্মস্থানে এসে বুঝেছিলেন খ্রিস্ট ও কৃষ্ণ অভিন্ন। ভিনদেশী এই কবি বাংলা ও বাংলা ভাষাকে ভালোবেসে দেবী কালিকার উপাসক হয়ে গিয়েছিলেন। শ্রীমন্ত পণ্ডিত নামে এক ব্রাহ্মণ এই মন্দিরের দায়িত্ব পেয়েছিলেন। আবার অন্য মতে আগে এখানে ছিল একটা শিব মন্দির, পরে শ্রীমন্ত পণ্ডিত এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় শ্রীমন্ত পণ্ডিত বসন্ত রোগের চিকিৎসা করতেন। অ্যাংলো ইন্ডিয়ান ফিরিঙ্গি অধ্যুষিত বউবাজার অঞ্চলে তিনি বহু মানুষের চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ বহু ফিরিঙ্গি শ্রীমন্ত পণ্ডিতের মন্দিরে পুজো দিতে আসতেন, আর সেই কারণে লোক মুখে ছড়িয়ে পড়ে ফিরিঙ্গি কালী নামটি। অ্যান্টনি ফিরিঙ্গি সাহেবও মন্দিরে পুজো দিতে আসতেন। পরবর্তীকালে তিনি এক হিন্দু মহিলাকে বিবাহ করেন। তার প্রেরণা এবং ইচ্ছেতেই তিনি মায়ের প্রতি আকৃষ্ট হন এবং নামগান করা শুরু করেন। শিবের মূর্তির পাশেই উনি পঞ্চমুণ্ডির আসন তৈরি করেন, সেখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই মায়ের পূজা অর্চনা শুরু হয়। সিদ্ধেশ্বরী কালী মন্দির বা এই ফিরিঙ্গি কালী মন্দিরের স্থাপত্যকাল খোদাই করা আছে 905 বঙ্গাব্দ, মানে প্রায় 500 বছরের পুরনো। যদিও গবেষকদের মধ্যে মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে মতান্তর আছে। মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে যতই ভিন্ন মত থাকুক না কেন, মন্দিরটি যে শতাব্দী প্রাচীন পুরনো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। শোনা যায় মায়ের পুরনো মূর্তিটি ছিল মাটির। 1946 সালের দাঙ্গায় সেটি নষ্ট হয়ে যায়। পরে 1987 সালে কংক্রিটের মূর্তি তৈরি করা হয়। সিদ্ধেশ্বরী কালী মূর্তির পাশেই আছে অষ্টধাতুর দুর্গার মূর্তি, আর আছে জগদ্ধাত্রীর মূর্তি নারায়ণ শিলা। মধ্য কলকাতার বউবাজার এলাকায় অবস্থিত এই সিদ্ধেশ্বরী কালী মন্দির 19 শতক থেকেই বেশ জনপ্রিয়। অন্যান্য দিন তো আছেই, বিশেষত কালী পুজোর দিন এখানে অনেক ভক্তের সমাগম ঘটে। আগে এখানে পশু বলি ছিল, এখন আর নেই। এই মন্দিরে আসার সবচেয়ে ভালো উপায় হলো সেন্ট্রাল মেট্রো স্টেশনে চলে আসতে হবে এবং বেরোতে হবে 4 নম্বর গেট দিয়ে। নেমে ডান দিকে মোড় নিয়ে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। আজকের ভিডিও এতটাই। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।